আগের তুলনায় কিছুটা হলেও বেড়েছে বাঙালির প্রিয় ভাতের উপকরণ চালের দাম। খোলা বাজারে এখনো অনেক ক্ষেত্রেই কালোবাজারি হচ্ছে সেই চাল, ফলে মূল্য বৃদ্ধি হচ্ছে ক্রমেই, বলছেন খুচরো বিক্রেতারা। তবে জেলার অন্যতম চাল বাজার হাবড়ার চালপট্টির ব্যবসায়ীরা অবশ্য বলছেন অন্য কথা। মূলত ধানের দাম বেশি, ফলে 52 থেকে 53 টাকা পড়ে যাচ্ছে চাল। এর পাশাপাশি বাইরে রপ্তানি হয়ে যাওয়ার কারণে চালের চাহিদা অনুযায়ী যোগান মিলছে না, ফলে ক্রেতাদের 55 থেকে 56 টাকার নিচে চাল বিক্রি করতে পারছেন না বিক্রেতারা। কারণ প্রত্যেকটা মোকামে ছিল আপনার ধানের দাম বেশি। ধানের দাম যেহেতু বেশি, কুটিয়ালদের পথটা বেশি পড়ে যাচ্ছে, এই জন্য মার্কেটে চাষ হচ্ছে, কিন্তু আপনার মোকামে ধানের দাম বেশি আর চাল মনে হয় বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, এক্সপোর্ট হচ্ছে, বাইরে চলে যাচ্ছে। এই জন্য আমরা ঠিক মতো মাল পাচ্ছি না, মালের দাম বেশি, খরিদ্দারে কম দামে বিক্রি করতে পারছি না। 55 টাকা 56 টাকা করে চাল বিক্রি করতে হচ্ছে। হ্যাঁ, কালোবাজারি তো অবশ্যই হচ্ছে, নাহলে এত চালের দাম তো কোনো বছর বাড়ে না। এবার দেখা গেল বড় বড় রাঘব বললে তো মাল স্টক করে কালোবাজারি করতেছে। অবস্থা খুবই খারাপ। আমাদের যা পরিস্থিতি বর্তমানে, খুচরা যে ছোটখাটো দোকানদার আছে, আমাদের সংসারের পাশে ওঠে না। এত চালের দাম বেশি, খরিদ্দার আসতেছে না বাজারে। বড় বড় ব্যবসায়ীরা কালো বাজারি করে চাল স্টকে রেখে দাম বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন বলে অনুমান হাবড়া ক্ষুদ্র চাল ব্যবসায়ীদের। ফলে ক্রেতারাও যেন মূল্য বৃদ্ধিতে মুখ ফেরাচ্ছে এই চাল ব্যবসায়ীদের থেকে। এমন পরিস্থিতিতে বহু চাল ব্যবসায়ী সমস্যার সম্মুখীন। তবে বড় চাল ব্যবসায়ীরা বলছেন, কালো বাজারির ব্যাপার নেই, কেউই স্টক করে টাকা আটকে রাখতে চায় না। মালের যোগান কম থাকার কারণেই চড়া দাম। সেক্ষেত্রে 48 থেকে 52 বা 53 টাকার মধ্যেই ঘোরাফেরা করছে চালের দাম। 48, 50, 52 টাকা পর্যন্ত চাল বিক্রি হচ্ছে। এই আশেপাশে ঘোরাফেরা করছে। এইটা ধান শর্টের জন্যই হচ্ছে। ধান শর্ট, কুটিয়ালে শুদ্ধ শুকনো করতে সময় লাগছে, ওয়েদারটা ভালো না। না আমাদের হাবড়াতে কোনো কালোবাজারে কোনো সেরকম দেখা যাচ্ছে না বা নাই। মাল তৈরি হচ্ছে, বাজারে আসছে, মাল চলে যাচ্ছে। স্টকে আমাদের মাল তো টাকার দরকার না, স্টক যে করবে টাকারও তো দরকার। এইরকম স্টক এখন আমাদের খবর নাই, তার দামটা কমছে না। এই যে আগে যে 46 টাকা চাল ছিল, 45, 46, 47 টাকা যে চাল ছিল, এখন ওটা 4 টাকা 5 টাকা বেড়েছে। সাধারণ মানুষজন ভালো কোয়ালিটির চাল খুঁজে থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে 52 বা 53 টাকার চাল মানুষ নিচ্ছেন বলেও জানান হাবড়া বাজারের চাল ব্যবসায়ীরা। তবে অতীতের মতো 40 থেকে 45 টাকার চাল বর্তমানে নেই, প্রায় 4-5 টাকার অধিক বেড়েছে চালের দাম। আবহাওয়ার সমস্যার কারণে ধান থেকে চাল উৎপন্ন হতেও সমস্যার সম্মুখীন হতে হয়। এই ধরনের নানা সমস্যার কারণেই চালের দাম ঊর্ধ্বমুখী। তবে হাবড়া বাজার এলাকায় হচ্ছে না কালোবাজারি, জোর গলায় জানালেন অনেক ব্যবসায়ী। দেখো, এটার পুরোটা আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, তো আমরা ভিতরের খবরটা বলতে পারবো না, কিন্তু আমরা তো মহাজনদের কাছ থেকে মাল কিনে বিক্রি করি। আমাদের মহাজনদের দামের উপরে আমাদের একটা বিক্রির দাম ধার্য থাকে। এবার ভিতরে কতটা কি আছে না আছে একমাত্র বড় ব্যবসায়ীরাই বলতে পারবে। আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা এটা বলা সম্ভব নয়। ব্যবসায়িক দিক দিয়ে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন খুব একটা সংকটে আছি। আমাদের বেচাকিনি আগের তুলনায় অনেকটা কমে গিয়েছে। হ্যাঁ, সে তো হবেই। যতটা দাম বেড়েছে, গরিবদের তো চাল কিনতে কিছুটা সমস্যা হতেই হবে। আয়ের সাথে তো ক্রয় মূল্যের সমঝোতাটা অনেকটা বেড়ে গিয়েছে না, অনেকটা পার্থক্য দাঁড়িয়েছে, তো একটু সমস্যা তো হবেই। মালের আমদানিও রয়েছে, তবে বাজার প্রত্যাশা অনুযায়ী না চলায় অনেকে মাল অল্প পরিমাণে তুলছেন। তবে চালের মূল্য বৃদ্ধির কারণে মধ্যবিত্তের কপালে ভাঁজ কিন্তু ক্রমশ জটিল হচ্ছে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।